বন্ধুরা আমি হচ্ছি শচীন মিশ্রা এবং আপনারা দেখছেন ফিশিং হাব এমএসডি ইউটিউব চ্যানেল। আজকে আমাদের ভিডিও হচ্ছে একটা ইন্টারেস্টিং টপিকের উপরে, যেখানে আমরা জানবো যে বেট কাস্টিং রিল ও স্পিনিং রিলের মধ্যে কোনটা বেশি ভালো, এদের বৈশিষ্ট্য এবং আপনার জন্য কোনটা বেশি ভালো হবে। তো চলুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা আমাদের হাতে যেহেতু স্পিনিং রিল আছে, তো আমাদের ভিডিও আজকে আমরা স্পিনিং রিল দিয়ে শুরু করব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্পিনিং রিল যেটা আছে এটা সাধারণত রডের নিচের দিকে অবস্থান করে। আর এখানে একটা মজার কথা এটা যে এই স্পিনিং রিলের যে লাইন স্পোল আছে এটা কোনোদিনই ঘুরে না। এখানে যে থাকে আমাদের একটা রোলার থাকে, রোলার যখন ঘুরে তখন এই রোলার ঘোরার মাধ্যমে আমাদের লাইন যেটা আছে সেটা জড়ানো হয়। এবং আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বেল আছে। এই যে বেলটা আছে এটা যখন আমরা খুলে দেবো তখন কী হবে যে আমরা লাইন কাস্ট করতে পারবো, এবং আমরা যখন এটা অফ করে দেবো তখন আমরা লাইনটাকে জড়তে পারবো। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের স্পিনিং রিল। আর এই যে স্পিনিং রিল আছে এটা সাধারণত কার ফিশিংয়ের জন্য খুব বেশি ব্যবহার করা হয়। কার ফিশিংয়ের জন্য স্পিনিং রিলকে কেউই বিট করতে পারবে না। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের স্পিনিং রিলের বৈশিষ্ট্য। বন্ধুরা এবার আমরা জানবো যে বেট কাস্টিং রিল কি এবং এর বৈশিষ্ট্য কি। বন্ধুরা আমাদের কাছে এখন বর্তমানে বেট কাস্টিং রিল নেই, তবে সমস্যা হবে না, আমরা বেট কাস্টিং রিলের ছবি দিয়ে দেবো যার মাধ্যমে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো বন্ধুরা সাধারণত বেট কাস্টিং রিল যেটা আছে সেটা আমাদের যে রড আছে রডের ওপরে অবস্থান করে এবং ওপরে এটা আমরা ব্যবহার করে থাকি। এই বেট কাস্টিং রিলে সাধারণত যে লাইন স্পোল থাকে এটা নিজে থেকে ঘুরে, এখানে কোনো রোলার বা অন্য কিছুর প্রয়োজন হয় না। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে স্পিনিং রিল আছে আমাদের এখানে সাধারণত বেলটা যখন আমরা খুলে দেবো তখন লাইন কাস্ট হবে, এবং যখন আমরা এটা অফ বন্ধ করে দেবো তখন আমরা লাইন আবার জড়াতে পারবো। কিন্তু আমাদের বেট কাস্টিং রিলে সেরকম কিছু না, এখানে একটা বাটন থাকে যেটার নাম হচ্ছে স্পোল রিলিজ বাটন। এটা আমরা যখন ক্লিক করব বা যখন আমরা এটা টিপবো তখন কি হবে যে আমাদের যে লাইনটা আছে এটা লুজ হয়ে যাবে এবং আমরা কাস্টিং করতে পারবো। বন্ধুরা এই যে বেট কাস্টিং রিল আছে এটা অনেক ফাংশনাল হয়, তবে স্পিনিং রিল অত ফাংশনেবল হয় না। এবং এই যে রিলটা আছে এটা সাধারণত লুর ফিশিং ও হেভি ফিশিংয়ের জন্য ব্যবহার করা হয় এবং এটা অনেক বেশি ডিউরেবল ও শক্তিশালী হয়। বন্ধুরা স্পিনিং রিলের যদি সুবিধার কথা বলতে যাই তাহলে এখানে বিশেষ কিছু সুবিধা আছে, যেগুলি হচ্ছে সাধারণত বন্ধুরা এই যে স্পিনিং রিল আছে এটার দাম মার্কেটে সেরকম বেশি না, বেট কাস্টিং রিলের তুলনায় অনেক বেশি কম। আর এখানে সবচেয়ে মজার কথা বন্ধুরা এটাই যে এই যে স্পিনিং রিল আছে এই স্পিনিং রিল সর্বজনীন, যে কেউ একবার দেখেই এটা ব্যবহার করতে পারে। এই বন্ধুরা এখানে আরেকটা যেটা সবচেয়ে মজার কথা হচ্ছে যে এখানে লাইন ব্যাকলেসের কোনো সমস্যা হয় না। যে সমস্যা আমরা বেট কাস্টিং রিল দেখতে পাই যেখানে লাইন ব্যাকলেসের অনেক বেশি সমস্যা, এখানে সেরকম কোনো সমস্যা দেখতে পাওয়া যায় না। এবং বন্ধুরা আমাদের যে স্পিনিং রিল আছে এই স্পিনিং রিল কার ফিশিংয়ের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আর এটা বলা যেতে পারে যে কার ফিশিংয়ের ক্ষেত্রে স্পিনিং রিলকে কেউই বিট করতে পারবে না। তো বন্ধুরা এই হচ্ছে স্পিনিং রিলের কিছু সুবিধা, যা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা আমরা যদি বেট কাস্টিং রিলের সুবিধার দিকে আসি তাহলে এইখানেও বিশেষ কিছু সুবিধা আছে, যেটা প্রথমত হচ্ছে যে বেট কাস্টিং রিল সাধারণত অনেক বেশি হালকা হয়ে থাকে। এবং বন্ধুরা সবচেয়ে মজার কথা এখানে হচ্ছে যে বেট কাস্টিং রিল এত হালকা হওয়া সত্ত্বেও অনেক বেশি ডিউরেবল, এবং এর যে বডি স্ট্রাকচার আছে এটা সত্যি মানতে হবে অনেক বেশি মজবুত হয়। আর বন্ধুরা এখানে আরও একটা মজার কথা হচ্ছে যেটা হচ্ছে যে এর যে কাজ দূরত্ব আছে সেটা স্পিনিং রিলের তুলনায় অনেক বেশি। এখানে এবার আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে এখানে কাজ দূরত্ব বেশি কিসের জন্য। তো বন্ধুরা এটার একটাই কারণ হচ্ছে যে বেট কাস্টিং রিলের যে লুরটা ইউজ করা হয় এটা অনেক বেশি ভারী হয়, সে কারণে এখানে কাজ দূরত্ব অনেক বেশি। এবং এখানে আরও একটা মজার কথা হচ্ছে যে বেট কাস্টিং রিলে টার্গেট ফিক্সিংয়ের যে একটা ব্যাপার থাকে সেটা অনেক সুবিধার, মানে এইখানে আমরা খুব সহজে টার্গেট ফিক্স করতে পারি, কিন্তু আমরা স্পিনিং রিলে সেরকম ভালোভাবে টার্গেট ফিক্স করতে পারি না। তো চারিদিক থেকে বন্ধুরা জাজ করে এটা বলা যেতে পারে যে আমরা বেট কাস্টিং রিলে বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকি যেটা আমরা স্পিনিং রিলে পাই না। তবে এই রিলটা প্রথমত যারা ইউজ করে তাদের জন্য ইউজ করা সত্যি অনেক বেশি কঠিন। বন্ধুরা আমরা যদি স্পিনিং রিলের অসুবিধার দিকে আসি তো এখানে বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন আমাদেরকে হতে হয়, যেগুলি হচ্ছে যে স্পিনিং রিল বন্ধুরা সাধারণত অনেক বেশি ভারী হয়ে থাকে, তাই এইটা হচ্ছে এর একটা প্রধান সমস্যা। এবং বন্ধুরা এই যে কাজ দূরত্ব আছে এটা বেট কাস্টিং রিলের তুলনায় অনেক বেশি কম, তাই এটা আমাদের দ্বিতীয় সমস্যা বলতে পারেন। আর সবচেয়ে যেটা সমস্যা হচ্ছে এটা আপনারা বলতে পারেন যে এখানে টার্গেট ফিক্সিংয়ের একটা অনেক প্রবলেম থাকে। আমরা বেট কাস্টিং রিলে যে হিসাবে টার্গেট ফিক্স করতে পারি একদম, সেই হিসাবে আমরা স্পিনিং রিলে সেরকম টার্গেট ফিক্স করতে পারি না।
এগুলো হচ্ছে বন্ধুরা সাধারণত স্পিনিং রিলের প্রবলেম, যা বিশেষ কিছু প্রবলেম নয়। আমরা খুব তবু আমরা এই যে রিল আছে খুব সহজেই ব্যবহার করতে পারি এবং এটা আমার হিসাবে সেরকম কোনো প্রবলেম নয়। বন্ধুরা এবার আমরা জানবো যে বেড কাস্টিং রিলের অসুবিধা কি। সুবিধা তো আমরা অনেকই জানলাম। তো বন্ধুরা বেড কাস্টিং রিল সাধারণত সর্বজনীন নয়, এটা সবাই ইউজ করতে পারে না। এটা ইউজ করতে গেলে সাধারণত অনেক বেশি প্র্যাকটিস ও পরিশিক্ষণের দরকার হয়। তো বেড কাস্টিং রিল সবাই প্রথমত ইউজ করতে পারে না, এটা হচ্ছে এর সবচেয়ে বড় সমস্যা। এবং বন্ধুরা এই যে বেড কাস্টিং রিল আছে এর প্রাইস অনেক হাই, এটা সবাই খুব সহজে কিনতে পারে না, এটার প্রাইস অনেক হাই হয়। তো বন্ধুরা এই যে তৃতীয় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এখানে লাইন ব্যাকলেস। এই যে বেড কাস্টিং রিল আছে এখানে লাইন ব্যাকলেসের বিশেষ একটা সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়, যেটা সত্যিই অনেক বিরক্তিকর। তো বন্ধুরা এখানে এটা বলা যেতে পারে যে কোনো ক্ষেত্রে এমন হয় যে আমরা বেড কাস্টিং রিল ইউজ করছি এবং আমাদের যে লুর আছে এটা হালকা হয়, এই লাইন ব্যাকলেস বেশি হয়। তো বন্ধুরা এই দিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা আমি আপনাদের একটাই সাজেশন দেবো যে আপনারা যদি স্পিনিং রিল ইউজ করছেন কার ফিশিংয়ের ক্ষেত্রে, সেই রকম বড়ো মাছ আপনারা ধরছেন না, তো আপনারা অবশ্যই স্পিনিং রিলেই এখনও থাকেন। এবং যদি আপনাদের নতুন কিছু শেখার ইচ্ছা থাকে বা আপনারা লুর ফিশিং হেভি ফিশিং বেশি করে থাকেন বা করবেন ভাবছেন, তো আপনারা অবশ্যই বেড কাস্টিং রিলে শিফট হবেন। এটাই আমার আপনাদের জন্য সাজেশন থাকলো। আপনারা আশা করি বুঝতে পারছেন বিষয়টা যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। বন্ধুরা আজকে আমরা আমাদের ভিডিওতে বেড কাস্টিং রিল ও স্পিনিং রিল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এবং বন্ধুরা আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ও সাথে একটা লাইক করে দেবেন। এবং বন্ধুরা আপনারা যদি কোনো বিষয়ে জানতে ইচ্ছুক হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেই বিষয়ে ভিডিও বানাবার অবশ্যই চেষ্টা করব।